ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টাই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে, এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজে হাতে পেয়েছি, সবকিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সবকিছু করে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে সিটি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি,
তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন, তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, সেটা আছে। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার, আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যার সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি
সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর আমার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এখন আছে, সেটাও মোটামুটি ঠিকই পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে রাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর বর্তমানে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি, সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন, এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে হবে। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যার জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিই। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ও ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখে আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান
হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকম ভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। মানে হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিল এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে।
আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেম গুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বার। কাছড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিল যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভির চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসে একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে।
সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজ সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদা ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক বিদেশি দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানা দেখুন, একটা জিনিস, এই যে আপনারা আলোচনাগুলো দেখছিলেন, একটা জিনিস হচ্ছে যে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা মানুষের জীবনে আসে, এবং সেই সমস্যাটা কি কারণে আসছে তার নিখুঁতভাবে ক্যালকুলেশন করা, এবং এই নিখুঁত ক্যালকুলেশন করে যদি উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করেন, আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনাদের জীবন পরিবর্তন করতে পারে, এবং যেগুলো শুনলেন সেইভাবেই তার প্রতিকার প্রতিবিধান হয়েছে এবং তারা আজকের জায়গায় ভালো আছে। দেখবেন আমাদের বেশ কিছু সময় সমস্যা আসে এবং তার জন্য অর্থ ভীষণ প্রয়োজন। অর্থ মানুষকে কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে পারে, কিন্তু সেই অর্থ ধরে রাখার ক্ষেত্রেও কিন্তু তার ক্ষেত্রে, কারণ অর্থ হয়তো আপনার খুব প্রচুর আসবে, এবং কিন্তু সেই অর্থকে ধরে রাখতে হবে। আজ ফোনে একজন এসছেন, কথা বলে নিয়ে অবশ্যই বলবো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? বাঁকুড়ার থেকে আপনি বলছেন সন্ধ্যা ব্যানার্জি। আচ্ছা বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের জন্য জানতে চাই। ছেলের নাম কি আছে? ছেলের নাম মানস ব্যানার্জি। মানস ব্যানার্জি সম্বন্ধে আপনি জানতে চাইছেন। ছেলের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 31 অক্টোবর 1993 সাল। 31 অক্টোবর 1993। টাইমটা সন্ধ্যে 6:10। সন্ধ্যা 6:10 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বাঁকুড়া বিষ্ণুপুরে। দেখুন, ছেলের বিষয়ে আপনি যেগুলো জানতে চাইছেন, কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিই। ছেলের লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম। এই ছেলের ক্ষেত্রে বর্তমানে যে কানেকশনটা বিগত দিনেও ছিল, মানে আজকে শুধু না, বিগত 3-4 বছর ধরে সমস্যাটার মধ্যেই চলছে ছেলে, এবং বিশেষ করে বৈবাহিক জীবন নিয়ে কিন্তু সমস্যা থাকবে ছেলের।
এখন ক্যারিয়ার এই আমি কয়েকটা জিনিস বলি, কারণ জন্মছকের যে কানেকশনটা দিচ্ছে বৈবাহিক জীবন নিয়ে কিন্তু সমস্যা থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু কেরিয়ার রিলেটেড যে জায়গাগুলো রয়েছে সেটা এখন এই মুহূর্তে চেষ্টা করলে কিছু ভালো ফল পাবে। কেমন? কর্মক্ষেত্র নিয়ে একটু সমস্যা আছে। কর্ম যেখানে করছে, কর্ম পেয়েছে কিছু? না না, কর্ম পাইনি। কর্ম পাইনি। দেখুন এই চারটার ক্ষেত্রে কিন্তু কর্মযোগ রয়েছে বর্তমানে, চেষ্টা করতে হবে অবশ্যই। মাথা গরম কম করতে হবে। মাথা গরম তার জীবনে অনেক ডাউনফল করে দেয়। একটা জাতক জাতিক আপনার, শুধু আপনার সন্তানের বিষয় না, সবার ক্ষেত্রে মাথা গরম আপনার জীবনে ডাউনফল করবে। সুতরাং আপনি আপনার জায়গাটা যদি আপনি সঠিকভাবে এই মাথা গরমের জায়গা অর্থাৎ রেগে যাওয়ার জায়গাটা যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, অবশ্যই আপনি ভালো ফল পাবেন। এই ছেলের ক্ষেত্রেও কিন্তু একটু মাথা গরম, হঠাৎ করে রেগে যাওয়া, হ্যাঁ হঠাৎ কিছু করছি বা করতে করতে সেটা ব্রেক করে ফেলা, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। কেমন? আচ্ছা, ভালো থাকবেন। চাকরি হবে স্যার? চাকরির যোগ রয়েছে, ভালো জায়গা চাকরির যোগ রয়েছে, চেষ্টা করতে হবে। আর শারীরিকটা ভালো যাবে? শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন নিতে হবে। অশ্ব রোগ আসতে পারে। অশ্ব রোগ, কি রোগ? অশ্ব রোগ, পাইলসের সমস্যা। পাইলসের সমস্যার একটা ইঙ্গিত রয়েছে এখানে। কেমন? ভালো থাকবেন। উল্টোপাল্টা চিন্তা করে যে, দেখুন চিন্তা এখানে উল্টোপাল্টা চিন্তা মানে এখন বর্তমানে ওর ক্ষেত্রে যেহেতু মেষ লগ্ন, মেষ রাশি বললাম, শনির 7.5 প্রভাব চলছে। এই শনির 7.5 প্রভাবে জীবনে অনেক কিছু বাধা তৈরি হচ্ছে। এখন হতে চাইছে না, হওয়া জিনিস লাস্টে গিয়ে কেটে যাচ্ছে। কেমন? চাচ্ছা না, হ্যাঁ কি না বলুন। প্রতিকারের এখানে পার্মানেন্ট প্রতিকার প্রয়োজন রয়েছে, কারণ ওর জন্মছকে ছন্ন ছড়া দোষ রয়েছে। ছন্ন ছড়া বা অঙ্গার দোষ রয়েছে, যেটার জন্য ও জীবনে একটা কোনো কিছু স্থায়ীভাবে রাখতে পারছে না, এবং ওটা পরবর্তীতে বৈবাহিক জীবনেও তার এফেক্ট তৈরি হবে। কেমন? সেই জন্য প্রথম আপনাকে পয়েন্ট আউট করেছিলাম যে বৈবাহিক জীবন এবং তার সঙ্গে সঙ্গে কেরিয়ার। ঠিক আছে, ভালো থাকবেন। তো ভালো থাকুন। দেখুন এই জায়গাগুলো প্রত্যেকের, আমি বারবার বলি যে অর্থটা ভীষণ প্রয়োজন, কারণ অর্থ আমাদের জন্মছকের যে 12টা ভাব রয়েছে, 12টা ভাবের দ্বিতীয় ভাব অর্থ দেয়। অর্থাৎ অর্থ আপনি কতটা আপনার হাতে লিকুইড মানি থাকবে, আর সেই অর্থটা কিভাবে খরচ করবেন আপনার সপ্তম ভাব দেয়। সপ্তম ভাবের কানেকশন, সপ্তম থেকে আমাদের মোহ, সপ্তম ভাবের থেকে আমাদের কি দেয় না, আপনার জীবনের কিন্তু চাওয়া পাওয়ার কানেকশন রয়েছে সপ্তম ভাব থেকে। আপনার জীবনের যে আপনি কোন জিনিসটা চাইছেন, কিভাবে চাইছেন, কোন ওয়েতে চাইছেন, একটা যে কোনো জিনিস সাকসেস আপনি কোন ভাবে চাইছেন, কোন ওয়েতে চাইছেন। অনেকের অর্থ দেখবেন আছে, বা অর্থ এক সময় প্রচুর অর্থ ছিল, আজকে সে নিঃস্ব হয়ে গেছে, এরকম হয়। অর্থ রাখতে হতে হবে, অর্থ রাখার জায়গা তৈরি করতে হবে। অর্থ ইনকাম এবং অর্থ রাখা দুটোই কিন্তু সামঞ্জস্যপূর্ণ না হলে আপনি কিন্তু জীবনে একটা সময় আপনার যে মানে নির্দিষ্ট ওয়েতে তো চলতেই পারবেন না, বরঞ্চ কোথাও না কোথাও খেয়ে হারিয়ে ফেলবেন, যেটা আপনার জীবনে নির্দিষ্ট যে সাকসেস, যে লক্ষ্য, সেখানে পৌঁছাতে পারবেন না। অনেক মানুষ আছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু বিচার্য বিষয় এবং কিছু কিছু কানেকশন রয়েছে, যেগুলোর প্রতিবিধান রয়েছে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার দাদা আপনাকে। নমস্কার, আমি বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নাতির বিষয়ে জানতে চাই। বলুন, নাম কি আছে ওর? কার্তিক মন্ডল। ডেট অফ বার্থ? 4/10/2000। 4/10/2000। 4/10/2000 বললেন? 4/10/2000 বললেন তো? হ্যাঁ। টাইমটা কটায়? দুপুর 3:05। দুপুর 3:05 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? কলকাতা? হ্যাঁ। নাতির নাম কি বললেন আপনার? কার্তিক মন্ডল। কার্তিক মন্ডল। কার্তিকের বিষয়ে সাত্বিক। দেখুন এখানে লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, ধনু রাশি এবং মূলা নক্ষত্রের 2য় চরণে জন্ম। এবং এই মূলা নক্ষত্রের 2য় চরণে যাদের জন্ম হয় বা মূলা নক্ষত্র কানেকশন যাদের পায়, এরা শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভোগে, এবং ছোট থেকে এগুলো ছিল।
হ্যাঁ একটু ভোগে, এখন তো বড় হয়ে গেছে, বলতে চায় না। না বলতে যায় না, কিন্তু ছোটবেলায় ভুগেছে কিন্তু, কেমন? হ্যাঁ হ্যাঁ ভুগেছে, খুব ছোটবেলায় ভুগেছে। এবং এখানে যে জন্মছকের কানেকশন রয়েছে, কি জানতে চাইছেন? বেশ কিছু জায়গা ভালো আছে, কিছু খারাপও আছে। কর্ম নিয়ে কর্ম নিয়ে জানতে চাচ্ছি। কর্মের ক্ষেত্রে কিন্তু কর্মের যোগ রয়েছে, চেষ্টা করতে হবে। কর্ম ভালো, কর্ম যোগ রয়েছে, কিন্তু ওর ওই যে চাওয়া পাওয়াটা, ওর চাওয়া পাওয়ার সঙ্গে ও যেটা প্রাপ্তি সেটা অ্যাডজাস্ট হচ্ছে না, মানে তো ছেড়ে দিয়েছে। হ্যাঁ এখন ফার্দার আবার তবে এই সম্বন্ধেই জানি। ওই তো বললাম তো, মানে চাওয়া পাওয়ার সঙ্গে ওর প্রাপ্তি যোগ অ্যাডজাস্ট হচ্ছে না, যার জন্য ওর জীবনে সমস্যা হচ্ছে। অর্থাৎ এই যেটা হয়তো ধরছে বা যেটাকে ও পছন্দ করছে সেটা আঁকড়ে ধরার, মানে সেই আমরা বলি না এক ডাল থেকে আর একটা ডালে গেলাম, ওই ডালটাকে আঁকড়ে ধরলাম, কিন্তু ওই ডালে গিয়ে দেখলাম যে না, এটার অনেক ধরনের ডিসপুট আছে, ঠিক আছে, আবার ওখান থেকে ব্যাক করে আবার অন্য একটা ডালকে ধরছি, কেমন? এই যে যে ব্যাপারটা চলছে, ওই অর্থাৎ ওই চাওয়া পাওয়ার সঙ্গে ওর যে অ্যাডজাস্টমেন্ট, চাওয়া পাওয়ার সঙ্গে ওর মানসিক যে স্থিরতা, সেই জায়গাটা সমস্যা হচ্ছে, যার জন্য এটা কিন্তু এখনো সমস্যার জায়গায় রয়েছে। অর্থাৎ ওর স্থায়ীভাবে কোনো উন্নতি এখনো দেখা যাচ্ছে না। এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। জন্মছকের গ্রহণ দোষ রয়েছে এক, আর দ্বিতীয়ত হচ্ছে জন্মছকের পঞ্চম ভাব, ওর মধ্যে কিন্তু যথেষ্ট, ও কিন্তু ভীষণ ভীষণ মানে ওর বুদ্ধির জায়গা কিন্তু প্রখর বুদ্ধি রয়েছে, কিন্তু এই বুদ্ধিটাকে যদি সঠিকভাবে, হ্যাঁ দারুণ দারুণ, মানে একে আপনি ছাই দিলেও সোনা বলে বিক্রি করে দিয়ে চলে আসতে হবে, কিন্তু পরিস্থিতি বর্তমানে সেই জায়গাটা নিয়ে যাচ্ছে না, কেমন? এই জায়গাটা সমস্যার জায়গা রয়েছে, এগুলো প্রতিকার করবেন, করলে ভালো হবে, কেমন? ভালো থাকবেন। একটা কথা বলবো? বলুন বলুন। দাদা পাবে এটা যদি আপনি বলেন, খুব শান্তি পাই। এখন বর্তমানে কর্মের যোগ রয়েছে, কেমন? চেষ্টা করতে হবে, আগামী 3 থেকে 6 মাসের মধ্যে কর্মযোগ রয়েছে, 3 থেকে 6 মাসের মধ্যেই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো জায়গায় একদম ভালো জায়গা রয়েছে, চেষ্টা করুন। কিন্তু ওই যে স্থায়ী ভাবে মানে যেটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, ওই জায়গাটা প্রতিকার না করলেও পেলেও ওটাকে আবার ছেড়ে দেবে, ঠিক আছে, দিয়ে আবার ছেড়ে দেবে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্যাপারটা রয়েছে। ভালো হবে এখন তো যেটা রয়েছে বাইরের যোগ রয়েছে, কর্ম মানে জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায়, ঠিক আছে। আচ্ছা, সেখান থেকে আবার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা প্রতিকার করিয়ে নেবেন। ভালো থাকুন। দেখুন, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। চেম্বার আমার প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। আর প্রত্যেক সোমবার ব্যারাকপুরে পাবেন আপনারা মর্নিংয়ে, অর্থাৎ এখানে কিন্তু 12টা থেকে 4টে পর্যন্ত, এবং তারপরে কিন্তু 5টা থেকে 8টা পর্যন্ত সোমবারে আপনারা পাবেন কিন্তু শ্রীরামপুর চেম্বার। আর প্রত্যেক মঙ্গলবার করে আপনারা কালীঘাট অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্রে সেখানে পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। আর বুধবার করে কোনো বুধবার আমরা বাইরেও যাই, কিন্তু কোনো বুধবারে আপনারা পাবেন আমাকে হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে এখানে পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বারে আপনারা পাবেন আমাকে 12টা থেকে 4টে পর্যন্ত কৃষ্ণনগরের চেম্বার রয়েছে। এবং শুক্রবার, প্রত্যেক শুক্রবারে আপনারা হাতিবাগানের চেম্বারে আমাকে পেয়ে যাবেন, এবং সেখানেও 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার চলবে। আর শনিবার করে বা কোনো দিন বুধবার করে বা অন্যান্য দিন স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে ডেটগুলো দেওয়া থাকে কোথায় কখন বাইরে থাকছি। যেমন আমি কামাখ্যার থেকে গতকালকে ফিরেছি, আমি এর আগে কামাখ্যায় ছিলাম আপনারা জানেন। এবং এর পরেও কিন্তু তারাপীঠ চেম্বার রয়েছে 12 তারিখে, এবং বহরমপুরের চেম্বারও কিন্তু 12 তারিখে রয়েছে। অর্থাৎ মর্নিংয়ে কিন্তু 12 তারিখ মর্নিংয়ে আপনারা বহরমপুর পাবেন, এবং ইভিনিংয়ে কিন্তু তারাপীঠ পেয়ে যাবেন। এবং তারপরে কিন্তু মহাশ্মশানে বিভিন্ন ধরনের ক্রিয়া যেগুলো হয় সেগুলো হবে। এবং এছাড়াও কিন্তু বাইরে চেম্বার রয়েছে, স্কলের দিকে লক্ষ্য রাখবেন। সকলে ভালো থাকবেন। আগামী দিন আপনার বিজ্ঞাপনের সেরা মাধ্যম